আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটি গল্প বলবো, যদিও গল্প এটা, কিন্তু এটার বাস্তবতা অনেক জায়গায় মিলে যায় কিছু কিছু কাজে কর্মে। এক দেশে এক মানে ধর্মভীরু লোক ছিল, খুব আল্লাহওয়ালা ফরেজগার লোক ছিল। তো সে নামাজ পড়তো, জায়নামাজায় বসে নামাজ পড়তেছে। তো হঠাৎ করে একটা ইঁদুর খুব দৌড়াদৌড়ি করতেছিল। দৌড়াদৌড়ি করার এক পর্যায়ে উনি সালাম ফিরে বললেন, তোমার সমস্যা কি? তো ইঁদুর বলল, হুজুর আমাকে বিড়াল তাড়া করে বেড়ায় সব সময়, আমি কষ্টে থাকি। তো হুজুর বলল, আমি কি করবো? আমরা যদি বিড়াল বানাতে চান তাহলে বিড়াল আমার তাড়া করতো না। এটা তাই? কয়, হ্যাঁ হুজুর। তো বানাই দিল বিড়াল। কিছুদিন এরকম যাওয়ার পর আবার আয়সা তার পিছে এরকম দৌড়াদৌড়ি করে। তো হুজুর বলল, কি সমস্যা বলো? কয়, হুজুর আমি তো আগে ইঁদুর ছিলাম, বিড়াল তাড়া করতো, এখন বিড়াল হয়ে দেখি আমার কুকুর তাড়া করে। তো এখন কি করব? হুজুর আমার কুকুর বানা দেন, তাহলে আমার আর কেউ তাড়া করবো না। যখন কুকুর হইল, কুকুর হওয়ার পরে দেখে তারা শিয়ালের পালে দৌড়ায়। তো হুজুর আমারে এখন তো শিয়ালের পালে দৌড়ে, কি করব? তো শিয়াল তো বনে থাকে। কহ আমার বনের যদি বাঘ বানা দিতেন তাহলে আমার আর কেউ তাড়া করতো না। দিল বাঘ বানায়। তো বাঘ বানা দেওয়ার পরে কিছুদিন পরে ওই পীর সাহেব নমাজ পড়তেছিল, আল্লাহ জিকির আজকার করতেছিল। বাঘ পিছে আইসা পীর সাহেবের শরীরে জিহুবা দিয়ে চাটতেছে আর বলতেছে, কি যে স্বাদ মানুষের মাংস, যদি খাইতে পারতাম। পীর সাহেব নামাজ পড়ে সালাম ফিরে বলল, কি বললা তুমি? কয়, না হুজুর, সবকিছু তো বানাই দিয়েছেন, আমার মনটা চায় এখন আপনার রক্ত পান করতে বা আপনার গোস্ত পান করতে, শরীরের মাংস। ঈশ্বর বলল, সৃষ্টিকর্তা যাকে যেভাবে রাখছে এটা সুন্দর, কিন্তু আমরা আবেগে পইরা অনেক সময় অনেক কিছু করি। যখন সে ওই উপরের লেভেলে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে না এবং সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষকে মানুষ মনে করে না। যখন তুমি ইঁদুর ছিলা, আজকে তুমি অনেক বড় হইছো, তুমি আজকে আমারই মানুষ মনে করতেছো না, আমারে তোমার খাবারের জিনিস বানায় ফেলছো, আমারে ভক্ষণ করবা। তার মানে আল্লাহর কাছে তোমার শুকরিয়া নাই। তুমি যত উপরে উঠছো, তোমার লোভ বেশি। আর দ্বিতীয় কথা হলো, তুমি যার উছিলায় উঠছো তাকেও চিনো না। আমি আমি তোমার একসময় হেল্প করলাম, তুমি আমার উপর দিয়ে কথা বলতেছো আজকে। তো তুমি আসলে ওই জায়গার উপযুক্ত না। তোমাকে আবার আগের মতো ইঁদুর বানায় দেওয়া হলো। আমাদের সমাজে কিছু লোক আছে, অবশ্যই সৃষ্টিকর্তার হুকুমে মানুষ টাকা পয়সা হয়, উপরে ওঠে। উপরে ওঠার পর আপনি যখন মানুষকে মানুষ মনে করবেন না, মুরব্বী বা আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন না, বা যার উছিলায় আপনি টাকা পয়সা হয়েছে তাকে ইজ্জত করবেন না, আপনি মনে করবেন আপনি অল ইন অল, আপনার উপরে আর কেউ নেই, তাহলে আপনি বড় ভুলের ভিতরে আছেন। এবং সৃষ্টিকর্তা কিন্তু মনে রাখবেন, রিক্সার চাকা বলেন, সাইকেলের চাকা বলেন, একটু আগে যেটা নিচে, তারপর এটা উপরে, আবার এটা নিচে নামে। এই পৃথিবীটা এইভাবে আল্লাহ পাক কন্ট্রোল করে থাকেন। সবাই যার যার জায়গা থেকে বলবো একটি কথা, অহংকার মুক্ত জীবনযাপন করেন। আজকে টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। আবার অনেক টাকা পয়সা আছে, শরীরে রোগ ব্যাধি অনেক বেশি। কিছুদিন আগে আমার পায়ের ব্যথায় আমি অতিষ্ঠ হয়েছিলাম। আমি জানি যে অসুস্থতা কত বড় একটা মানে যন্ত্রণা, এটা ভাষায় বোঝানো যাবে না। অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে ভালো করেছে, আমার কোম্পানি আমাকে হেল্প করেছে এই ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন, যার উসিলাই আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করুক, বা আপনি সম্পদ বলেন, আপনার স্বচ্ছতা বলেন, অবশ্যই তাদের কাছে আপনি কৃতজ্ঞ থাকবেন এবং আল্লাহর কাছে সবসময় অহংকার মুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ পাক চালায়। অহংকার আপনাকে নষ্ট করে দিবে। আর বিশেষ করে একটা কথা বলবো, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে ইজ্জত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভালো থাকবেন সবাই।